এই ক্লাসের কোয়েশ্চেন টাইপ হচ্ছে শর্ট কোয়েশ্চেন এন্ড আনসার। শর্ট কোয়েশ্চেন এন্ড আনসার এটা কি? এটা হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন দিবে, এরপর বলবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এক কথায় বা দুই কথায়, অর্থাৎ এক শব্দে বা দুই শব্দে বা তিন শব্দেও হতে পারে। এখানে আমাদের সামনে যে কোশ্চেনটা আছে সেটা হলো কেমব্রিজ 9-এর টেস্ট 1। এটার ইনস্ট্রাকশন যদি আমরা পড়ি তাহলে ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। প্রত্যেকটা আনসারের জন্য পেজেস থেকে আমরা 2টা ওয়ার্ডের বেশি নির্বাচন করতে পারবো না। তাহলে 2টা ওয়ার্ড পর্যন্ত আমি লিখতে পারবো। এরকমও হতে পারে হয়তো একটা ওয়ার্ডের মধ্যে আমার আনসার আছে। এই যে কোয়েশ্চেন টাইপ এটাও কিন্তু প্যাসেজের মধ্যে সিরিয়ালে আসবে। যেহেতু এটাও সিরিয়ালে আসবে এই জন্য আমাদের জন্য আসলে ভালো হয়েছে, কারণ এটা সিরিয়ালে আসার কারণে আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়ব, তারপর প্যাসেজে গিয়ে কোয়েশ্চেনগুলোর আনসার খুঁজবো। অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, তবে আমার কাছে মনে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের চাইতে আরেকটু সহজ। কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক থাকার কারণে সেন্টেন্সের অর্থ বোঝা কঠিন হয়ে যায়, কিন্তু এখানে পুরোপুরি একটা সেন্টেন্স দিয়ে দিছে, আপনি ওইটা পড়বেন, ওইটা বুঝবেন, তারপর ওইটার আনসার খুঁজবেন, শেষ। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে একটা করে কোয়েশ্চেন পড়া। যেমন 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়লাম, পড়ার পর এইখান থেকে কোয়েশ্চেন দিয়ে কি বুঝেছে এটা বের করলাম, কোয়েশ্চেনের কোন অংশগুলা মাস্ট খেয়াল রাখতে হবে ওই অংশগুলা দাগাইলাম বা খেয়াল রাখলাম, তারপর ওইগুলার ভিত্তিতে আমি পেজে গিয়ে আমার টপিক খুঁজে বের করলাম, ওইখান থেকে আমার যেটা জানতে চাইছে ওইটা বের করলাম, শেষ। এই জিনিসগুলো আমরা পয়েন্ট আকারে যদি দেখি তাহলে এরকম হয়: read the instructions carefully as always, read the title, read the questions one at a time। একটা একটা করে আমরা কোয়েশ্চেন পড়লাম। find the parallel sentence from the passage। যে প্যাসেজটা পড়লাম ওইটার প্যারালাল বা ওইটার সমান্তরাল সেন্টেন্স আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করলাম। find the appropriate answer from that sentence। তারপর ওই সেন্টেন্স থেকে আমরা উপযুক্ত আনসারটা খুঁজে বের করলাম। the questions will come in the passage in order। understand that questions are paraphrased a lot and don't lose your focus। ওকে, যেহেতু আমরা আমাদের আনসারিং স্ট্র্যাটেজি সংক্রান্ত আলোচনা কমপ্লিট করে ফেললাম, সেই হিসেবে আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিতে পারি। এক্সাম্পলের জন্য আমরা প্রথম প্রশ্নটা দেখতেছি 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চনে লেখা আছে কি, বিফোর পার্কিনস ডিসকভারি। পার্কিনের ডিসকভারির আগে, পার্কিন একজন ব্যক্তি যিনি কোনো একটা জিনিস আবিষ্কার করছেন, তো তার আবিষ্কারের পূর্বে কি হয়েছে? উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড। বেগুনি কালারটাকে সমাজের কোন গোষ্ঠী, সমাজের কোন গ্রুপের সাথে সম্পর্কিত করা হতো? পার্কিনের আবিষ্কারের আগে বেগুনি কালারটিকে সমাজের কোন গ্রুপের সাথে সম্পর্কযুক্ত করা হতো? ওকে, আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দাগিয়ে নিছি, এখন এগুলোর ভিত্তিতে আমরা আমাদের আনসার খুঁজে বের করবো। আগে টপিকটা খুঁজে বের করবো পেসেজ থেকে, তারপর ওইখান থেকে আমরা আনসার খুঁজে বের করবো। লেটস গো টু দ্য প্যাসেজ। পেসেজের আলোচ্য বিষয় কি? উইলিয়াম হেনরি পার্কিন একজন ব্যক্তির নাম, দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইজ। ওই ব্যক্তি যিনি আর্টিফিশিয়াল কালার আবিষ্কার করছেন। ডাই হলো কালার। ডাই শব্দটা কোন ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2টা ক্ষেত্র আছে একটু বেশি কমন, এর মধ্যে একটা হচ্ছে আহ, কাপড়ের কালার, কাপড় ডাই করা, আর আরেকটা হচ্ছে চুল ডাই করা বা চুলের কালার। এইটা পড়তে 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 আমরা দ্বিতীয় পৃষ্ঠায় আসার পর দ্বিতীয় পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফে আমাদের আনসার পাবো। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে, টেক্সটাইল ডাইজ ওয়ার মেড ফ্রম সাচ ন্যাচারাল সোর্সেস অ্যাজ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল এক্সক্রিশনস। টেক্সটাইল ডাই বা কাপড়ের রংগুলা এই ধরনের ন্যাচারাল সোর্সেস বা প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা হতো। কোন ধরনের? প্ল্যান্ট, উদ্ভিদ থেকে, অথবা অ্যানিমাল এক্সক্রিশন, অথবা প্রাণী থেকে নিঃসরিত বিভিন্ন জিনিস থেকে। এরপর উদাহরণ দিচ্ছে সাম অফ দিস সাচ এস দ্য গ্ল্যান্ডিউলার মিউকাস অফ স্নেলস। সাম অফ দিস এই ধরনের কিছু বিষয়, যেমন সাচ এস দ্য গ্ল্যান্ডিউলার মিউকাস অফ স্নেলস। মিউকাস মানে হচ্ছে শ্লেষ্মা, স্নেল মানে শামুক, গ্ল্যান্ডিউলার মানে হচ্ছে গ্ল্যান্ড এর, গ্ল্যান্ড মানে থলি।
যেমন আমরা যখন টক জাতীয় কোনো খাবার দেখি তখন আমাদের সেলিভারি গ্ল্যান্ড থেকে সেলিভা নির্গত হয়, নিঃসৃত হয়। তো এটা এক ধরনের গ্ল্যান্ডিউলার লিকুইড বলতে পারেন। তো এখানে শামুকের মধ্যে থাকে এক ধরনের মিউকাস বা মিউকাস গ্ল্যান্ডিউলার শ্লেষ্মা, যেটা আপনারা যদি কখনো কোনো শামুক হেঁটে যেতে দেখেন তাহলে হয়তো দেখবেন এটা হেঁটে যাওয়ার পর যেদিকে হেঁটে গেছে ওইখানের মধ্যে শ্লেষ্মা লেগে থাকে। এনিওয়ে এই শ্লেষ্মা কিনা না আমি জানি না, বাট কোনো এক ধরনের শ্লেষ্মা আছে। ওয়ার ডিফিকাল্ট টু অবটেইন, এই শ্লেষ্মাগুলা অবটেইন করা, এগুলা অধিকরণ করা কঠিন ছিল, অ্যান্ড আউটরেজিয়াসলি এক্সপেন্সিভ, এবং অনেক বেশি দামি ছিল, এক্সপেন্সিভ ছিল। ইনডিড দ্য পার্পল কালার, এই যে আমাদের টপিকের মধ্যে আসছে পার্পল কালার বা বেগুনি রং, এক্সট্রাক্টেড ফ্রম এ স্নেইল। তো বেগুনি কালারটা কি করা হতো? শামুক থেকে নির্গত করা হতো, নিঃসৃত করা হতো। ওয়াজ ওয়ান সো কস্টলি, একসময় এটা এত বেশি দামি ছিল, দ্যাট ইন সোসাইটি, যে এত বেশি দামি ছিল যে সমাজে এট দ্য টাইম অনলি দ্য রিচ কুড এফোর্ড ইট, একমাত্র ধনীরা, ধনীরা, একমাত্র ধনীরা এটা এফোর্ড করতে পারতো, একমাত্র ধনীরা এটা কিনতে পারতো, একমাত্র ধনীদেরই এটা কেনার মতো অবস্থা ছিল, আর কারো এটা কেনার মতো অবস্থা ছিল না, এত দামি ছিল। তাহলে বলেন তো আমাদের আনসার কি হবে? বিফোর পার্কিন্স ডিসকভারি, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড? আনসার হবে দ্য রিচ, দ্য রিচ। নেক্সট কোয়েশ্চেন। ওয়েট, নেক্সট কোয়েশ্চেনে তো আমি যাব না, নেক্সট কোয়েশ্চেনে যাবেন আপনারা। ওকে, আমরা 8 নাম্বারটা একটা এক্সাম্পল হিসেবে সলভ করলাম, এখন আপনাদের কাজ হবে 9 থেকে 13 পর্যন্ত সলভ করা, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 5টা কোয়েশ্চেন। 5টা কোয়েশ্চেন সলভ করার জন্য কত সময় দেওয়া যায়? আমার মনে হয় 8 মিনিটের বেশি দেওয়া ঠিক হবে না, যেহেতু 13টা কোয়েশ্চেনের জন্য আপনি পাবেন 20 মিনিট। তাহলে আপনি 8 মিনিট হাতে সময় ধরে 9 থেকে 13 5টা প্রশ্ন সলভ করে ফেলুন, তারপর আমরা আবার একসাথে সলভ করব ইনশাল্লাহ। ওকে, আমরা সলভ করা শুরু করে ফেলি একসাথে। 8 নম্বরের আনসার তো আমরা পাইছি অলরেডি। 8 নম্বরের আনসার কি ছিল? দা রিচ। এখন 9 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট পটেনশিয়াল মানে সম্ভাবনা, ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড? পার্কিন একটা নতুন ডাই, একটা নতুন রং আবিষ্কার করছেন, ওই রঙের কি সম্ভাবনা ছিল যেটা পার্কিন সাথে সাথে উপলব্ধি করতে পারছেন? এমন কি সম্ভাবনা ছিল যেটা পার্কিন সাথে সাথে উপলব্ধি করতে পারছেন? লেটস গো টু দ্য প্যাসেজ এন্ড লুক ফর আওয়ার আনসার। Parkin quickly grasped that his purple solution could be used to color fabric. তো পার্কিন এই একটা কালার আবিষ্কার করছেন, পার্পল সলিউশন একটা আবিষ্কার করছেন, এবং উনি সাথে সাথে উপলব্ধি করতে পারছেন যে এটা ফেব্রিকের জন্য ব্যবহার করা যাবে, ফেব্রিক কালার জন্য ব্যবহার করা যাবে, অর্থাৎ টেক্সটাইল ডাই হিসেবে ব্যবহার করা যাবে। এটা কিন্তু আমাদের আনসার না, কারণ এটা কোশ্চেনের মধ্যে বলেই দিছে যে ওর যে ডাই যেটা আবিষ্কার করছে ওইটার ব্যাপারে কি উপলব্ধি করছে। এখানে তো তার সলিউশনের ব্যাপারে উপলব্ধি করছে যে ওইটা ডাই হিসেবে ব্যবহার করা যাবে, দাস মেকিং ইট দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সিনথেটিক ডাই। এবং এর মাধ্যমে এটা কি হয়ে গেল? পৃথিবীর সর্বপ্রথম সিনথেটিক বা আর্টিফিশিয়াল ডাইয়ে পরিণত হলো। রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স অফ দিস ব্রেক থ্রু, এই যে ব্রেক থ্রু বা এই যে বিশাল একটা আবিষ্কার, এটার ফলে এটার ফলে কি হলো? হি লস্ট নো টাইম ইন পেটেন্টিং ইট, তিনি সাথে সাথে এটা প্যাটেন্ট করে ফেললেন। প্যাটেন্ট মানে কপিরাইট করে ফেলা এক ধরনের, অর্থাৎ এটা আর কেউ করতে পারবে না উনি ছাড়া, ওনার পারমিশন লাগবে। বাট পারহ্যাপস দ্য মোস্ট ফ্যাসিনেটিং অফ অল Parkin's reactions to his find was his nearly instant recognition that the new dye had commercial possibilities. তবে পার্কিনের যত ধরনের রিয়াকশন ছিল এর মধ্যে সম্ভবত সবচাইতে দারুণ রিয়াকশন ছিল এটা, যে উনি সাথে সাথে এটা বুঝে ফেলছেন যে উনার নতুন রং, নতুন ডাইটার কমার্শিয়াল পসিবিলিটিস আছে। কমার্শিয়াল মানে ব্যবসায়িক, এবং পসিবিলিটিস মানে সম্ভাবনা।
প্রশ্নের মধ্যে সম্ভাবনার কথা বলছে এবং উত্তরে বলছে, প্যাসেজের মধ্যে বলছে পসিবিলিটিস। এই হিসাবে আমরা ইজিলি বলতে পারি আনসার হবে হোয়াট পোটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড কমার্শিয়াল। নেক্সট কোয়েশ্চেন, what was the name finally used to refer to the first color Parkin invented? What was the name finally used to refer to the first color Parkin invented? পার্কিন যে কালারগুলো আবিষ্কার করছেন এগুলোর মধ্যে প্রথম যে কালার আবিষ্কার করছেন সেই কালারের ফাইনাল নাম কি ছিল? ফাইনাল নাম, ঠিক আছে, নেম ফাইনালি ইউজড, তার মানে হয়তো একাধিক নাম ছিল, এর মধ্যে সবগুলা নাম গ্রহণযোগ্য হয় নাই, একেবারে শেষে যে নাম গ্রহণযোগ্য হয়েছে ওইটা সম্পর্কে জানতে চাইছে। পার্কিন অরিজিনালি নেমড হিজ ডাই টাইরিয়ান পার্পল। অরিজিনালি পার্কিন কি করছে, প্রথমে একেবারে শুরুতেই তার যে কালার, তিনি যে কালারটা আবিষ্কার করছেন ওইটার নাম রাখছেন টাইরিয়ান পার্পল। তো এটা কিন্তু শুরুর দিকের কথা, আমরা খুঁজতেছি ফাইনালি কোনটা রাখা হয়েছে। বাট ইট লেটার বিকেম কমনলি নোন এজ মাউভ, কিন্তু পরবর্তীতে এটার নাম হয়ে গেছে মাউভ। তাহলে আমাদের আনসার কি হবে, টাইরিয়ান পার্পল নাকি মাউভ? আমাদের আনসার হবে মাউভ, কারণ এটা শেষে, শেষের নাম, ফাইনাল নাম। আর আমাকে কোয়েশ্চেনের মধ্যে জানতে চাইছে ফাইনাল নাম। নেক্সট কোয়েশ্চেন, what was the name of the person Parkin consulted before setting up his own dye works? What was the name of the person Parkin consulted before setting up his own dye works? তো পার্কিন এক পর্যায়ে কি করছেন, উনি নিজের মতো করে একটা ডাই ওয়ার্ক বা একটা রঙের ফ্যাক্টরি টাইপ কোনো কিছু একটা দাঁড় করাইছেন। তো ওইটা দাঁড় করানোর আগে উনি কার সাথে কোনো একজন ব্যক্তির সাথে কনসাল্ট করছেন, ওই ব্যক্তিটার নাম কি এটা আমাকে জানতে চাইছে, এটা আমার কাছে জানতে চাইছে এবং ওইটাই আমি খুঁজে বের করব, উনি কার সাথে কনসাল্ট করছেন। He asked advice of Scottish Dye Works owner Robert Fuller. তিনি স্কটিশ ডাই ওয়ার্কস ওনার রবার্ট পুলারের অ্যাডভাইস চাইছেন বা উপদেশ চাইছেন। Who assured him that manufacturing the dye would be well worth it if the color remained fast and the cost was relatively low. তো রবার্ট পুলার ওনাকে উপদেশ দিচ্ছেন যে এই কাজটা করা খুবই ভালো হবে, এটা উপকারী হবে, লাভজনক হবে দুইটা শর্তে। যদি কালারটা মানে লেগে থাকে, কালারটা যদি এরকম হয় যে খুব তাড়াতাড়ি মুছে যাচ্ছে, পানিতে ধোয়ার সাথে সাথে মুছে যাচ্ছে, এরকম হলে হবে না, কালারটা হেভি হতে হবে, এন্ড দ্য কস্ট ওয়াজ রিলেটিভলি লো, আর কালার বানানোর যে খরচ ওইটা কম হতে হবে। এই দুইটা শর্তে যদি সে করে তাহলে এটা লাভজনক হবে। তাহলে দেখেন তো আনসার কি হবে। হি আস্কড অ্যাডভাইস, হি মানে পার্কিন, পার্কিন কার অ্যাডভাইস নিছে, রবার্ট পুলার। অ্যাডভাইস নেওয়া আর কনসাল্ট করা একই কথা, কারণ মানুষ কনসাল্ট করে কেন, অ্যাডভাইস নেওয়ার জন্য, অ্যাডভাইস পাওয়ার জন্য। তাহলে আমাদের আনসার হবে কি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন পার্কিন কনসাল্টেড বিফোর সেটিং আপ হিজ ওন ডাই ওয়ার্কস? রবার্ট পুলার। ওকে, next question. Question number 12. In what country did Parkin's newly invented color first become fashionable? In what country, কোন দেশে did Parkin's newly invented color, পার্কিনের নতুন কালারটা ফ্যাশনেবল হয়ে গেছে? ফ্যাশনেবল মানে ফ্যাশনের জিনিস হয়ে গেছে, যে এই জিনিসটাকে মানুষ মনে করে এই জিনিসটা খুব খুব দারুণ জিনিস, খুব সুন্দর জিনিস, বড় বড় ফ্যাশন ফ্যাশন আইটেমের সাথে এটা যায়, বড় বড় ফ্যাশনেবল মানুষরা এটা করে।
এখানে আছে। উইথ দ্য হেল্প অফ হিজ ফাদার অ্যান্ড ব্রাদার, ওনার বাবা এবং ভাইয়ের সাহায্যে পার্কিন সেট আপ এ ফ্যাক্টরি নট ফার ফ্রম লন্ডন। লন্ডনের পাশেই পার্কিন একটা ফ্যাক্টরি দাঁড়া করাইছেন। ইউটিলাইজিং দ্য চিপ অ্যান্ড প্ল্যান্টিফুল কোল টার দ্যাট ওয়াজ অ্যান অলমোস্ট আনলিমিটেড byproduct of London's Gant Street lighting, the dye works began producing the world's first synthetically dyed material in 1857. The company received a commercial boost from the Empress Eugenie of France. তাহলে কোম্পানি রিসিভড কমার্শিয়াল বুস্ট, অর্থাৎ ব্যবসায়িক একটা বুস্ট পাইছেন কার থেকে? এমপ্রেস। এমপ্রেস মানে সম্রাজ্ঞী সম্ভবত বলা হয়, মহিলা সম্রাট আর কি। ইউজিনি অফ ফ্রান্স, ফ্রান্সের মহিলা সম্রাজ্ঞী বা মহিলা সম্রাট ইউজিনি, ওনার কাছ থেকে। হোয়েন শি ডিসাইডেড দ্য নিউ কালার ফ্ল্যাটার্ড হার, যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কালারটা তার সাথে অনেক বেশি যাচ্ছে। ভেরি সুন মাউভ ওয়াজ দ্য নেসেসারি শেড ফর অল ফ্যাশনেবল লেডিজ ইন দ্যাট কান্ট্রি। এক পর্যায়ে কি হলো, মাউফ কালারটা যেটা পার্কিন আবিষ্কার করছেন, ওইটা ওই দেশের, অর্থাৎ কোন দেশ? ফ্রান্সের। ফ্রান্সের সকল মহিলাদের একটা ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে। সব ফ্যাশনেবল লেডিসদের একটা গুরুত্বপূর্ণ আইটেমে পরিণত হয়েছে, সেইটা পরিণত হয়েছে, কালারে পরিণত হয়েছে। তাহলে আনসার কি হবে? ফ্রান্স হবে। এটা কালারে, তো ফ্যাশনেবল আইটেমে কিভাবে পরিণত হলো? কারণ রানী এটা পরে ফেলছে, রানী এই কালার ইউজ করছেন, তাহলে এটা ফ্যাশনেবল হবে না। আনসার হবে ফ্রান্স। Question number 13. According to the passage, which disease is now being targeted by researchers using synthetic dyes? Targeted. টার্গেটটা যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ আসে, এখানে অর্থটা এরকম আসতেছে যে ডিজিজ টার্গেট করা হচ্ছে। ডিজিজ টার্গেট করা মানে ডিজিজ প্রতিকার করার চেষ্টা করা, ডিজিজটাকে ধ্বংস করার চেষ্টা করা। ঠিক আছে, কোন ডিজিজটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে কালার ব্যবহার করে, ডাই ব্যবহার করে, এই জিনিসটা আমরা দেখি। এটা একেবারে লাস্টের প্যারাগ্রাফে, মাঝখান থেকে শুরু করলে আমরা পাবো। ফর ইনস্টেন্স, দে ওয়ার ইউজ টু স্টেইন, স্টেইন মানে দাগান্বিত করা। They were used to stain previously invisible microbes, microbes or microorganism and bacteria, allowing researchers to identify such bacilli as tuberculosis, cholera and anthrax. এখানে বলা হচ্ছে যে আগে এই সিনথেটিক ডাই বা আর্টিফিশিয়াল ডাই বা নর্মাল ডাই যেগুলো আছে ওইগুলা ব্যবহার করে বিভিন্ন মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, এগুলাকে দাগান্বিত করা হতো। ওগুলাকে, এগুলোর উপর দিলে দেখা যেত ব্যাকটেরিয়ার মধ্যে ওইটা লেগে গেছে এবং ব্যাকটেরিয়া কালারফুল হয়ে গেছে, তখন ব্যাকটেরিয়াটা স্পট করা ইজি হতো। এইভাবে টিউবারকুলোসিস, কলেরা, অ্যানথ্রাক্স এগুলোর ব্যাকটেরিয়াও তারা আইডেন্টিফাই করছে। আর্টিফিশিয়াল ডাইস কন্টিনিউ টু প্লে ক্রুশাল রোল টুডে, এবং এই ধরনের আর্টিফিশিয়াল ডাইগুলা এখনো গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ইন হোয়াট উড হ্যাভ বিন পার্টিকুলারলি প্লেজিং টু পার্কিন, এবং এই জিনিসটা পার্কিনের কাছে অনেক সন্তোষজনক একটা ব্যাপার হতো, যেটা হলো দেয়ার কারেন্ট ইউজ ইজ ইন দ্য সার্চ ফর ভ্যাকসিন এগেনস্ট ম্যালেরিয়া, যেটা হলো যে বর্তমানে পার্কিনের আর্টিফিশিয়াল ডাইগুলা বা পার্কিন যে আর্টিফিশিয়াল ডাই ধারা শুরু করছেন, এটা ম্যালেরিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার কাজে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটা জানলে পার্কিন সন্তুষ্ট হতেন, এটা পার্কিনের জন্য সন্তোষজনক একটা ব্যাপার হতো যে আর্টিফিশিয়াল ডাই ব্যবহার করে এখন ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাহলে কোন রোগকে টার্গেট করা হচ্ছে? ম্যালেরিয়া, ম্যালেরিয়া। According to the passage, whose disease is now being targeted by researchers using synthetic dyes? ম্যালেরিয়া। তাহলে প্রত্যেকটার আনসার কি? প্রত্যেকটার আনসার আমরা পেয়ে গেছি। Before Parkin's discovery, with what group in society was the color purple associated? The rich. What potential did Parkin immediately understand that his new dye had? Commercial possibilities. What was the name finally used to refer to the first color Parkin invented? Mauve, if I'm not mistaken. What was the name of the person Parkin consulted before setting up his own dye works? Robert Fuller.
In what country did Perkins' newly invented color first became fashionable? France. That's it.